আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। টমের বাচ্চা বিলাই যেহেতু গড়ে নাই, তাহলে এই সুযোগে কিচেনে একটু আমি গোসল করে যাই। আহা, কি ব্যাপার, মনে হয় টমের আওয়াজ পাচ্ছি। বিনাশটা হয়েছে রে, টমাইতাছে আমার দরবার লাগি রে। ওরে জেরি বাঁচতে চাইলে এখান থেকে বাঘ। এই বাইগা লাভ নাই, ধরা খাইয়া গেছি। ফুসকে ইঁদুর, পালাচ্ছ কোথায়? তোমাকে আমি হারিকেন দিয়ে খুঁজতেছি। আসো, আমি যেই কাজের জন্য খুঁজতেছি সেই কাজটা তাড়াতাড়ি করে ফেলি। প্রথমে তোমাকে সুন্দর করে গোসল করাতে হবে। হ্যাঁ, এবার গোসল করানোর জন্য তোমাকে শরীরটা সুন্দর করে ব্রাশ দিয়ে মাজতে হবে। মাজা টাজা হইয়া গেছে, এইবার তোমাকে পানিতে চুবাইয়া আর একটু ব্রাশ করিয়া তোমার চুলটাকে দিলাম স্টাইল করিয়া, একেবারে অও হয়ে গেছে। পানিতে চুবাইয়া দিছে মনে হচ্ছে আমার সর্দি লাগাইয়া। ওরে গেছি তো মাইনকার চিপাই পড়িয়া। কি রে, আমার মাথায় আবার ফুল দিচ্ছে কেন? টমের ভাবসাব তো কিছুই বুঝতেছি না আমি। জেরি, এখন তোমার কিছুই বোঝার দরকার নাই, যা বুঝার একটু পর তুমি এমনি এমনি বুঝবে। আমি যেমনটা চেয়েছিলাম জেরি ঠিক তেমনটাই হয়ে গেছে, একেবারে কাপে কাপ আক্কাইসের বাপ। হয় টম, আমি আকাইসার বাপ হতে যাব কেন? হ্যাঁ, আমি তো হচ্ছি টেরির ফুলা জেরি। তুমি আমাকে এখানে বন্দি করেছো কেন? আগে আমাকে বলো তো দেখি। আর আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে আমাকে কিছু খাওয়ার দাও, তা না হলে কিন্তু সব ভেঙে ফেলবো। আরে জেরি, এত শব্দ করলে তো মালিক আমাকে পিটাবে। আরে বাবা চুপ থাকো, দাঁড়াও দাঁড়াও বলছি। আসলে এটার ভিতরে একটা হামস্টার ছিল, সে পলাইছে। এখন যদি মালিক এসে দেখে এখানে হামস্টার নাই, তাহলে তো আমার কবর আছে। আর এজন্য আমি তোমাকে হামস্টার বানিয়েছি। এই রে, জেরি তো কিছুতে শব্দ থামাচ্ছে না। আরে বাবা, তোমার পেটে এত ক্ষুধা কেন? আমি বুঝতে পারছি যে এখন তোমাকে খাওয়ার কিছু দিতে হবে, কিন্তু জেরিকে কি দেবো খাওয়ার জন্য? ঘরের ভিতর পনের আছে না, জেরিকে পনের দেবো। টম, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাকে পনের দাও, তা না হলে কিন্তু তোমার কবর আছে। হ্যাঁ, জেরি, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে 2 মিনিটের পনের এনে দিচ্ছি। ট্যাং ড্যাং, এই দেখো, আমি তোমার জন্য পনের নিয়ে আসছি। পনের নিয়ে হাতে দাঁড়িয়ে থাকলে আমি খাবো কি করে? আর বাবা, আমাকে দাও পনের। আরে বাবা দিচ্ছি তো, এত চেত্তা যাও কেন? এই নাও, এক টুকরো পনের খাও আর ঠান্ডা হয়ে যাও। কি, এক টুকরো পনের কে ঠান্ডা? আগে পনেরটা দাও, তারপর দেখছি। আম 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 পনেরটা বেশ মজার, আরো পনের দরকার। তাহলে কি করতে হবে? আবার চিৎকার শুরু করতে হবে। আগে পেটে এটাকে হজম করে নেই। হ্যাঁ, এই টম, আমাকে আরো পনের দাও, তা না হলে কিন্তু আবার চিৎকার শুরু করে দেব। হ্যাঁ, এ তো আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সুযোগে সদ্ব্যবহার। দাঁড়াও, এই যে তোমাকে আরেক টুকরো পনের দিচ্ছি, এটাকে ঠান্ডা হয়ে যাও। আগে তো দাও, ঠান্ডা হওয়ার বিষয়টা হচ্ছে আমার ব্যাপার। আগে এটাকে কে নেই। আম গাম 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 হয়ে গেছে। বুঝলে জেরি, মালিক এসে যাতে বুঝতে না পারে যে তুমি একটা ইঁদুর। এই যে ঠিক ওই হামস্টারের মতো তুমি অভিনয় করবে, তার মতোই বসে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি টম। মালিক এসে যদি দেখে এখানে হামস্টার নাই, তাহলে মালিক পিটিয়ে বন্ধ করবে তোমার দম। আর তার আগে তোমার হাতের পনেরটা আমাকে দিয়ে দাও, আর তা না হলে আমি অভিনয় করব না। এই না জেরি, অভিনয় করবো না এই কথা বলে মুখ দিয়ে বের করো না। আমি তোমাকে পনের দিচ্ছি, কি আর করার, আমি একটুও খেতে পারবো না। এই নাও জেরি, সবটা পনের তুমিই নাও। এই তো, লক্ষ্মী সোনা বিড়ালের মতো আমাকে পনেরটা দিয়ে দিয়েছে। আসলে তাকে আমি পেশা দিয়েছি, যার জন্য পনেরটা আমি পেয়েছি। না, পনেরের মায়া করে কোনো লাভ নাই। তাহলে ঠিক আছে তো জেরি, সব কিছু? হ্যাঁ টম, এইবার সবকিছু ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি অভিনয় করব। যাক বাবা, পাগলাটা এতক্ষণে লাইনে আসলো আর আমি একটু নিঃশ্বাস নিতে পারলাম। বাবারে বাবা, কি মুসিবতই না পড়তে যাচ্ছিলাম। মালিক মনে হয় এখনো আসে নাই। যাক, এবার ঘরে গিয়ে একটু, কিরে, দরজায় টকটক শব্দ করছে, মনে হচ্ছে আমাকে ডাকছে। আরে তাড়াতাড়ি দরজায় গিয়ে দেখি তো মালিক চলে এলো নাকি। দরজার সামনে তো মালিক মালিকনি দুইজনেই দাঁড়ায় আছে। এই রে, এইবার কি হবে? দরজা খুললে যদি ধরা খেয়ে যায় যে হামস্টার ঘর থেকে পলাইছে, তখন তো আমার কবর আছে রে বাবা। মনে হচ্ছে হামস্টারের জন্য খাবার নিয়ে আসছে মালিক। হায় হায়, তাড়াতাড়ি কিছু একটা বলতে হবে আমার। আরে না, কিছু করতে হবে একটা। এই জেরি, শুনো শুনো, মালিক বাড়িতে চলে আসছে। প্লিজ মালিকের সামনে অভিনয়টা ভালো করে করো, কিন্তু ওভার অ্যাক্টিং করো না, তাহলে ধরা খেয়ে যাব। আমি আছি পনের চিন্তায়। পনেরটাকে কিছু একটা করতে হবে, কারণ মালিক এসে দেখলে আমার পনের নিয়ে যাবে। আমি পনের যেতে দেব না, তাই পনেরটাকে আমি একারের সব জিনিস দিয়ে ঘুরে ফেলেছি। এবার পনের উপর বসে পড়েছি, সব যাবে কিন্তু আমার পনের যেতে দেব না। টমাস, টমাস,
তুমি কি করতেছো? ভেরি গুড। তুমি হামস্টার পাহারা দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। তোমার মতো বিড়াল থাকলে আমাদের আর কোনো টেনশন নাই। টেনশন আছে কি নাই সেটা তো একটু পরে টের পাবেন। হি হি হি। আপনারা সবাই ভালো আছেন তো? আমি কিন্তু এই অভিনয় করা হামস্টার টুকু না, মানে ডাইরেক্ট হামস্টার। এই ভাবধনির মা, দেখো দেখো, হামস্টারটা দেখতে একেবারে আমাদের জেরির মতো, দাঁতগুলো আমাদের জেরির মতো, কানগুলোও জেরির মতো, কিন্তু সে তো একটা হামস্টার, আর জেরির মতো হতে যাবে কেন? আরে না, জেরি হতে যাবে কেন? এটা তো হচ্ছে হামস্টার। আর আমার হাতে দেখো, আমি হামস্টারের জন্য খাবার নিয়ে আসছি, হামস্টার ফুড। সেখান থেকে দৈনিক 3 বার একটা একটা খাওয়াতে হবে। এই যে হামস্টার, নাও তুমি একটা খাবার খাও। এটা কিন্তু তুমি আবার বেশি খেতে পারবে না। হ্যাঁ, এটা পানির পাইপের মতো, এটা আবার হামস্টার খায় কি করে? এটা কি আমার খাইতে হবে নাকি? জেরি, হামস্টারের খাবারটা খেয়ে ফেলো, তা না হলে কিন্তু ধরা খেয়ে যাবে তুমি আর আমি, তারপর খবর আছে। হ্যাঁ, তার মানে এখন আমার হামস্টারের খাবার খাইতে হবে? টমের বাচ্চা, তুই যা বিপদে আমার পেয়েছিস, আর ম্যাডামটাও এখানে দাঁড়িয়ে আছে, কি আর করার? তাদের সামনে এখন না খাইলে আবার ধরা খাইলে আমারও খবর আছে। আম 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 খাবারটা কেমন কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে একটু তিতা আবার একটু একটু মিষ্টি। তাহলে কি খাবারটা খাওয়া যায়? আরে আবার খাওয়ার সময় থামে কেন? তাড়াতাড়ি পুরাটা খেয়ে ফেলো জেরি। টমের বাচ্চা মন চাইতেছে এইটা না খায় তোরেই খাওয়া ফেলাই, কি আর করার? ম্যাডামের হাতে ধরা খাইলে আবার খবর আছে। ঠিক আছে ম্যাডাম, এই যে দেখুন আমি অফ আর গপ করে খেয়ে ফেলতেছি। আম আম এখন এটাকে হজম করে ফেলতেছি। যাক বাবা, পেট পর্যন্ত অনেক কষ্ট করে নিয়েছে এটাকে, কিন্তু পেটটা এটা খাওয়ার পরে কেমন জানি লাফালাফি করতেছে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এই জিনিসটা কি খাইছি? এটা তো হামস্টারের খাবার। এই যে হামস্টার, দেখো তোমার প্রতিদিন ব্যায়াম করতে হবে, আর তা না হলে কিন্তু তোমার স্বাস্থ্য অতিরিক্ত বেড়ে যাবে। আর স্বাস্থ্য অতিরিক্ত বেড়ে গেলে অনেক রোগ বেড়া হবে। তাই ওই যে চাকরিটা দেখছো আমাদের সামনে, এখানে তুমি ব্যায়াম করা শুরু করো। হ্যাঁ, কয় কি এখন নাকি আবার আমার ব্যায়াম করতে হবে? টমের বাচ্চা, এসব কি হইতাছে? এসব তো আগে কথা ছিল না। আমি ব্যায়াম ট্যায়াম কিছুই করতে পারবো না, আমি বরঞ্চ এখান থেকে এখনই চলে যাব। জেরি, ধরা খাওয়ার আগে প্লিজ এখনই ব্যায়াম শুরু করে এটার ভিতরে যাও তাড়াতাড়ি। পরে দেখ মনে। এই টমের কবলে পড়ে এখন আমার জীবনটা মনে হচ্ছে টানা টানা হয়ে যাবে রে। কি আর করার? এখন এটার ভিতরে নাকি আমার ব্যায়াম করতে হবে। এটাতে নাকি হামস্টার ব্যায়াম করে। হামস্টারের বাচ্চা, কেন যে পলাইলি, আর পলাই আমার বিহদে ফেললি। এটা এভাবে ঘুরছে কেন? হ্যাঁ, এটা তো আমাকে নিয়ে ঘুরে যাবে। আমার পায়ের গতি আর একটু বাড়াতে হবে। ওরে গেছি রে, আমি তো দাঁড়াতে পারতাছি না। হাই হাই, আমি চক্রের মতো ঘুরতেছি কেন? ওরে বাবা রে, গেলাম গো। আরে আরে ভাবধনির মা, তুমি এটা কেমন হামস্টার নিয়ে আসলে? হামস্টার তো ব্যায়াম করতে পারে খুব সুন্দর করে, কিন্তু এটা তো ব্যায়াম করতে পারতেছে না। মনে হচ্ছে চক্রার মতো ঘুরে ঘুরে গেছে পরে আর চিৎকার করে। মাথা আমার ঘুরে ঘুরে হই পন 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 আর বন বন করে, চোখ গোলা দিয়া শস্যা ফুল দেখি ব্যায়াম করতে গিয়া রে। বুঝছি, আজকে হয়তো হামস্টারের কোনো সমস্যা হয়েছে। যাই হোক ভাবধনির মা, চলো, আমাদের তো অনেক কাজ পড়ে আছে। আর এই যে টম, তুমি হামস্টারটাকে ভালো করে দেখে রাখবে। যদি হামস্টার চলে যায় তাহলে কিন্তু তোমার বাঁচার কোনো উপায় নাই। জেরি, অ্যাক্টিং তোমার দারুণ হচ্ছে। আর একটু হলে দরাই খেয়ে যাইতাম, তার জন্য ধন্যবাদ। এই নাও, তার জন্য আর একটু পনির দিলাম তোমাকে। আর পনির খেয়ে ঠিকঠাক হয়ে যাও। আরে পনের পনের দেখলে তো আমার মাথা ঠিক থাকে না রে বাবা। ও, আগে পনের খাই, তারপর যা হওয়ার হবে। টম, তুমি কোনো টেনশন করো না, অ্যাক্টিং অভিনয় আরো ভালো হবে। হ্যাঁ, ঠিকঠাক হলেই হলো, আরো ভালো হলেই হলো। এইদিকে আমার 12টা বাজতেছে আর কি। ঠিক আছে টম, এখন একটু বিশ্রাম করি। বিশ্রাম করব মানে শুয়ে শুয়ে এখন পনের খাবো। আর দারুন, আমাকে গুতা দিচ্ছে কি? ওরে গেছি রে, মনে হচ্ছে আমাকে কেউ শট মেরে ফেলে দিল। ও বাবা রে বাবা, এটা কোথায় আমি শুয়েছিলাম? মনে হচ্ছে নিচে কিছু একটা আছে। কি রে, এটা ভেবে নড়তেছে কেন? ওদেরই এখানে ভূত পেরত এলো না তো? একটু গিয়া দেখাও তো আসলে রহস্যটা কি। যাও। ওকে, তুমি যেহেতু বলতেছো আমি এখনই যাচ্ছি। ভূত না পেরত কি, আমি এখনই দেখে আসছি। এই, তোরা কি ভূত পেরত জিন কি বলতো দেখি? একটু কুসা দিয়ে দেখি তো কি ব্যাপার। ও, এটা আবার কি রে বাবা? এ তো দেখতে একেবারে কাপে কাপ আকাশের বাপ, মানে আমার মতো। এ এটাই তো আসল হোমস্টার। একটা চারা মনে হয় বলে কোনো থেকে চলে আসছে। আরেকটা আরেকটা, সর্বনাশ, 3টা। আমাদের ক্ষুধা লাগছে, আমরা কিছু খাবো। আব্বু আম্মু আমাদের খেতে দাও। ঠিক আছে, তোমাদেরকে এখনই খেতে দিচ্ছি, কিন্তু এখানে তোমাদের আব্বু আম্মু নাই, ঠিক আছে? এত কথা না বলে তাড়াতাড়ি আমাদের খেতে দাও, আমরা খাবো। আ আ ওয়া।
সর্বনাশ! এই মালিক শুনে ফেলবে তো। এই তোমরা চুপ থাকো, চুপ থাকো, একটু চিৎকার করবে না, মালিক শুনে ফেলবে। দাঁড়াও টম, একটু পনির দিলে এদেরকে এরা থেমে যাবে। এই নাও একটু পনির, এই নাও তুমি একটু পনির, আর এই নাও তুমি একটু পনির। এবার তোমরা থেমে যাও। আমাদের আরো পনির খেতে হবে, পেটে অনেক ক্ষুধা। ওয়া, আমাদের আরো পনির খেতে হবে। আমরা চিৎকার শুরু করব। এই শুরু কর। ওয়া, ওয়া, আমাদেরকে আরো পনির দাও। ওয়া, ওয়া, তাড়াতাড়ি দাও। ওকে, তোমাদের পেট মনে হয় এখনো খালি আছে। কোনো টেনশন করো না, আমার কাছে অনেকটা পনির আছে। এই পনির খেলেই তোমাদের পেট ভরে যাবে। আর তোমরা চিৎকার, এ এ তো কিভাবে চিৎকার করে রে! সর্বনাশ! এই টম, এত চিৎকার করলে তো ধরা খেয়ে যাবে তুমি আর আমি। এই হামস্টারের বাচ্চার দল, তোরা একটু চুপ থাক রে বাবা। কি করি কি করি? আ ওখানে খাবার তো আছে মনে হয়। হ্যাঁ, হামস্টারের আসল খাবার আছে, যেই খাবার খেলে হামস্টারগুলো ঠান্ডা হয়ে যাবে। মালিক তো বলেছিল এই খাবারগুলো এদের। এই দাঁড়াও, তোমাদেরকে দিচ্ছি। জেরি, এই 3টা খাবার 3টাকে দিয়ে দাও এখনই, তাড়াতাড়ি। তোরা দেখ 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 রে চাহিয়া, তোদের জন্য খাবার আনছি লরিয়া লরিয়া। এই নেও, এবার 3টা খাও আর ঠান্ডা হয়ে যাও। যাক বাবা, ওরা তো চোখের পলকে সব খেয়ে ফেলেছে। ওরা তো এখনো চিৎকার করছে। এই টম, বিনাশটা হয়েছে রে। এই খাবার তো একটার উপর এদেরকে দেওয়া নিষেধ। কি করি তাহলে? ধুর, নিষেধ টিষেধ পরে সবগুলাই দিয়ে দিলাম। এই নাও, এবার সবগুলা খেয়ে তোমরা ঠান্ডা হয়ে যাও। সর্বনাশ! টমেটা কি করলো? সব খাবার এদেরকে চোখের পলকে সব খাবার খেয়ে সাফ করে দিল। হায় হায়! তাও তো ওরা চিৎকার শুরু করে দিল। এই রে, এইবার কি করি? এই তোমরা চুপ থাকো। হায় হায়, তাড়াতাড়ি এদের জন্য খাবার আনতে হবে। আর খাবার আনার আগে এদের আওয়াজটা যাতে বাহিরে না যায়, চারপাশ ধরে রাখতে হবে। দূর, এতে কাজ হয় না। ফ্রিজের ভিতর গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। আ ফ্রিজ একেবারে খাবারে ভর্তি আছে। এদেরকে এই খাবার দিলে 6 মাস খেতে পারবে। এরা আর চিৎকার করতে পারবে না। তিনটা এই খাবার 3 তিরিকে 9,000 দিন খেতে পারবে। কানে ধরে রাখি হাত দিয়ে, এদের চিৎকার শুনতে পারবো না। আমার সাথে আবার দোষ দিল কে? এরা এখন কাছে এসে চিৎকার করে। ওই তোরা চিৎকার তামা কইতাছি, তোদের জন্য খাবার আনতেছে। যা, তোরা যেখানে ছিলি সেখানে যা। তোরা 3টার জন্য আমি একেবারে অতিষ্ঠ। ওরে গেছি রে! আগে তো 3টা ছিল, এখন তো 3 তিরিকে 9টা হয়ে গেল। হায় হায়, এবার কি হবে? ওরে আবার কি চিৎকার করে রে! বাপরে বাপ, এদের চিৎকারে আমি একেবারে চিটকে বিটকে এসে পড়েছি। পিছনে আবার কি? এখানে করতে গিয়ে গেল। সর্বনাশ! টম, কিছু একটা করো। এদিকে বন্ধ হচ্ছে আমার দম। কিছু করার নাই, এরা তো কান্না থামাচ্ছেই না রে বাবা। কি যে করবো? লক্ষ লক্ষ হামস্টার, আজকে তো খবর আছে। 3টা হামস্টার কি করছে দেখি তো। এ কি দেখলাম এটা? ওরে সর্বনাশ! এত লক্ষ লক্ষ হামস্টার, মনে হচ্ছে কাঁচাটা এখনই পেটে যাবে। আর জেরি নিচে চাপা পড়েছে। ওরে ওরে, কি করি এখন কিছু বুঝতে পারছি না। দূর, খাবারের নিকুতি করি। এই খাবার দিয়ে কিছু হবে না, আগে ওইগুলাকে সামলাতে হবে। আগে জেরিকে বাঁচায়, তার জন্য কাঁচাটা খুলে দিলাম। হায় হায়, এই কাঁচা থেকে এত হামস্টার কি করে বের হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না রে বাবা। সর্বনাশ! সামনের ঘরে মালিক আবার বসে বসে পত্রিকা পড়তেছে। যদি দেখতে পারে এই অবস্থা, তাহলে তো খবর আছে। কি করি কি করি? এবার এটার ভিতরে সবগুলাকে ভরতে হবে, তাহলে মালিকের হাত থেকে বেঁচে যাব। ওই সবগুলা এখানে চল। যাক বাবা, অবশেষে মালিকের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু মনে হচ্ছে এটা বেশিক্ষণ থাকবে না। এগুলাকে দিয়ে এখান থেকে কেটে পড়ি। আরে লাইনটাকে উল্টাপাল্টা! সর্বনাশ! তাড়াতাড়ি ছাতাটা সামনে ধরে এগুলাকে দিতে হবে ঘুরিয়ে। কোন দিকে ঘোরানো যায়, কোন দিকে? এবার তোমরা কোথায় যাবে? সামনে ঘরে চলো। কিরে, সামনে ঘরে না গেল, কিন্তু এগুলা কি? ওরে, এ ঘরের ভিতর তো মনে হচ্ছে হামস্টারে বন্যা হচ্ছে রে। এবার কি চিৎকার করব? ওরে বাবা রে, নানা রে, নানি রে, কালু রে, গেছি রে। কোথায় যায় কি করে এখন এগুলাকে আমি টেওয়াই? ওরে বাবা, তাড়াতাড়ি ছাতা দিয়ে কোনো মতে এগুলাকে রান্নাঘরে নিয়ে ঢুকাতে হবে, তাহলে মনে হয় আমি বেঁচে যাব। যাক বাবা, ছাতা দিয়ে অবশেষে এগুলাকে রান্নাঘরের দরজাটা খুলে একেবারে ভিতরে ভরে দিলাম। আর দরজাটাকে লক করে দিলাম। কিন্তু মনে হচ্ছে সামনে করে আরো অনেকগুলো রয়ে গেছে। কি করি কি করি? সর্বনাশ! এখানে লক্ষ লক্ষ হামস্টার, এখন এগুলাকে সামলাই কি করে? তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায় কি করা যায়, মাথায় তো এখন ঠিকমতো বুদ্ধিও আসছে না। এদের চিৎকার করলে মাথায় কি আর বুদ্ধি আসে রে বাবা?
বুদ্ধি পেয়ে গেছি। বেলসার বদলে একটা চামিচ পেয়েছি। এবার চামিচটাকে বেলচা হিসেবে ব্যবহার করে সবগুলাকে ডয়ারের ভিতর ঢুকাবো। এককে এক, দুই দোকানে চার, চার দোকানে আট, আট দোকানে 16। এখন তোমরা কি করবে আমাকে বলো। হ্যাঁ, এবার চলো তোমাদেরকে সবগুলা ড্রয়ের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। 1 2 3। একেবারে ঘরটা আমি পরিষ্কার করে ফেলেছি একটা মিসিং দিয়ে। এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই অল্প বাকি ছিল, এগুলাকে মেশিনের ভিতর দিয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরটাকে। কাপে কাপ আকাশের বাপ গড় হয়ে গেছে, এখন একেবারে সাপ। এবার আমি টম একটু ঝামেলাবিহীন হলাম। এবার যাই পাশের রুমে একটু শুয়ে আরাম করে গিয়ে আসি। নিশ্চিন্তে আজকে একটু ঘুমাবো। কোনো কোনো পিছনে আওয়াজ কিসের? একটু কান পেতে শুনি তো। হে, কান পেতে কি শুনবো? নিজের চোখে দেখছি, মনে হচ্ছে ওরা এখনই বের হয়ে যাবে। চারপাশে ওরা যেভাবে নাড়াচাড়া করছে, মনে হচ্ছে ডয়ার থেকে ডাবল হয়ে ওরা বের হবে। ডাবল হয়ে বের হলে তো আমার খবর আছে। সর্বনাশ! হায় হায়, সবগুলো তো বের হয়ে যাচ্ছে। ওরে, এইবার কি হবে রে? এই দিক থেকে দেখি, এই দিক থেকেও তো বের হয়ে যাচ্ছে রে বাবা। এইবার কি হবে? ও তোরা দেখ দেখ রে চাহিয়া, আমি টম এখন পড়ছি বিপদে হামস্টার বানাইয়া। যাক বাবা, দরজা দিলাম বন্ধ করিয়া, এবার নিশ্চিন্তে থাকতে পারি। মনে হচ্ছে এই ঘর ভরে গেছে, ওরা দরজা ভেঙে বের হবে। টিভি দেখে সময় নষ্ট করে দিয়েছি, তাড়াতাড়ি যা রান্না করতে হবে এখন। এই যে টপ, তুমি এখানে কি করছো? সরো, আমি এখন রান্না করতে যাব। ম্যাডাম যাবে রান্না করতে? ম্যাডাম, আপনি রান্না করতে গেলে আপনি নিজেই রান্না হয়ে যাবেন। তার চেয়ে এটাই বলো, রান্না করে যাওয়ার দরকার নাই। এই ভিতরে যা। সর্বনাশ! রান্না আজকে করতে হবে না ম্যাডাম, চলে যান। আরে কি বলছো টপ? রান্না করতে হবে না মানে? তাহলে খাবো কি? আরে এখান থেকে সরো কইতাছি টম, তাড়াতাড়ি রান্না করতে হবে। এমনিতে পেটে অনেক ক্ষুধা লেগেছে, তাই ভালো কিছু রান্না করব। সরো টম। ভালো কিছু রান্না করবেন? কামসা আছে, আর কিছু করা যাবে না। ঠিক আছে ম্যাডাম, যান। আপনি গিয়ে রান্না হয়ে যান। না মানে আপনি রান্না করেন গিয়ে, খালি দরজাটা খুলেন। আমি এখান থেকে কেটে পড়বো রে বাবা, আমি নাই। ওরে গেছি রে। এগুলা কি? হায় হায়, ও বুঝতে কলা বাপ, এগুলা কি হচ্ছে কিছুই বুঝতাছি না। মনে হচ্ছে হামস্টারে বন্যা হচ্ছে। ওরে বুঝতে কলা বাপ, আমার নিয়ে ভাগো। যখন বিয়ের আগে আমাকে নিয়ে যেমনে পলাইছিলা, এমনি তাড়াতাড়ি পলাও। অবিত্যা কলার মা, বিয়ের আগে তোমার বাইসে এমনি দৌড়ানিতে ছিল না? ওই যে হামস্টার দ্বিতীয় তলা থেকে এমনি আইতেছে আমগুর দিকে, তাড়াতাড়ি পালাও। হে হামস্টার, এই ঘরে হামস্টার, ওই ঘরে হামস্টার, সব ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি হামস্টার। অবিত্যা কলার মা, এবার কি হবে? বুঝতে কলার বাপ, যেভাবে আমার বায়ের হাত থেকে বাঁচছিলা, ঠিক হামস্টারের কবল থেকে এভাবে আমাকে তুফানের মতো বাঁচাও। দূর, তুমি নিজের জান নিয়ে টানাটুনি, এখন তুমি আমারে কেমনে বাঁচাইবা? দাঁড়াও, এখনই আমি ফায়ার সার্ভিসকে টেলিফোন করে বলতেছি যে তোমার ভাইয়ের হাত থেকে যেভাবে পুলিশ আমাকে বাঁচাইছিল, এই ফায়ার সার্ভিস এসে এই হামস্টারের কবল থেকে এভাবে আমাদেরকে বাঁচাবে। তুমি কোনো টেনশন করো না। ওরে, আমরা তো নিচে অলরেডি পড়ে গেছি। ওরে, এবার কি হবে? ওই ওই 349 দুরু, ওই ফায়ার সার্ভিস ভাইয়েরা তাড়াতাড়ি আসুন, আমগুলো বাঁচান প্লিজ। এরপর টম এন্ড জেরি এই শহর ছেড়ে অন্য একটা জাদুর শহরে চলে আসে। আর সেখানে তাদের সাথে অদ্ভুত অদ্ভুত কাণ্ড হতে থাকে। সেখানে ছিল একটা ছোট বিড়াল আর একটা বড় বিড়াল। আসলে ছোট বিড়ালটাই ছিল আসল টম বিড়াল, আর বড়টা ছিল একটা জাদুর বিড়াল। আর সেখানে তাদের সাথে সবসময় ফাইট হতো। ছোট বিড়ালটা যখন বড় বিড়ালের সাথে ফাইট করতে যায়, তখন কিছুতে আর পারে না। সেখানে ছোট বিড়ালটা হেরে যায়। দানব বিড়াল, তুমি আমার সাথে জীবনেও পারবে না। এই নাও, এবার জাদুর কাঠির অ্যাটাক খাও। হো হো, আমার সাথে তুমি শক্তি দিয়ে জীবনে পারবে না। কি ব্যাপার? জাদুর কাঠি অ্যাটাক করলাম, ঠিক আছে। এ তো দেখি আরো দানব হয়ে গেছে রে বাবা। আমি তো ভাবছিলাম ছোট হবে। সর্বনাশটা হয়েছে রে, আজকে তো আমার খবর আছে রে। ওরে গেছি রে। এ তো আমার মাথায় আগুন অ্যাটাক করছে নাকি? সর্বনাশ, আমার মাথার চান দিয়ে আগুন দিয়ে পুরো পুটু করে দিছে। তার মানে আমি অজ্ঞান হয়ে গেছি রে বাবা। আ আ আরে টম, তোমার কি হয়েছে? এখানে আমাদের সবাইকে জাদুর মাধ্যমে ছোট বানাইয়া শক্তি কমাইয়া দিচ্ছে, তাই আমরা পারি না। তোমাকে আমি যেমনে বলে তুমি তেমনে কোনো কাজ করো না, বলে একটা করো আর একটা। সর্বনাশ! এখনই মনে হয় দানবটা আমাকে ধরে ফেলবে। এই দানবটা আমাকে ধরার আগে এখান থেকে চলে যেতে হবে। আরে টম, হয় নাই তোমার দম বন্ধ, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমি এখনই তোমাকে সিটিং করে দিচ্ছি, ঠিক আছে? কিচ্ছু করার নাই। ওই দানব আসার আগে আমার এখান থেকে কেটে পড়তে হবে। তার আগে টমকে একটু জ্ঞান ফিরিয়ে দিতে হবে। ইচিং বিচিং টিচিং চক্কা, টমের জ্ঞান এখনই হবে পক্কা। 1 2 3, আমি এখান থেকে চলে গেছি। এখানে কি হইতাছে?
আমি যে এখানে আইতাছি এইটা কি কেউ জানতাছে? জানতাছে সবাই কিন্তু দেখতাছে। কেডা দেখতাছে? ভিউয়ার্সরা। আর কেউ? না 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 না। তাই তো ভিউয়ার্সরা একটা লাইক করে আর চ্যানেলটাকে দিব সাবস্ক্রাইব কইরা, আর আমরা ভিডিও আনবো নতুন নতুন। যাই হোক, এখন টমের জ্ঞান ফেরাতে হবে। আর টমের জ্ঞান ফেরানোর জন্য আমার কিচ্ছু করার নাই, আমার কাছে কোনো জাদু নাই। তাই আমি এখান থেকে এখনই চলে যাই। আমার জ্ঞান ফেরানোর কোনো দরকার নাই। এটা কি হলো? কেউ আমাকে জ্ঞান ফেরাবে তো দূরের কথা, আমাকে সোজা করে একটু বসেও দিচ্ছে না। এটা আবার কি এলো? I am a robot. My name is robot. রোবট ঘর পরিষ্কার করবে, তাই বিড়ালটাকে এখনই ঘর থেকে ডিল দিয়ে ফেলে দেবে। লেটস গো, ঘর থেকে বের হবো। আসলে এটা হচ্ছে আমার রোবট, আর আমার রোবট তাকে ঘর থেকে বের করছে না। ওই দানবটা যাতে কিছু বুঝতে না পারে, তাই রোবটের সাহায্যে আমি টমকে বাহিরে নিয়ে আসছি। আমি টমকে এখন চিকিৎসা করব। আমি হচ্ছি দরবেশ বাবা। দরবেশ বাবা না, ভণ্ড বাবা। আমি অনেক জাদু পারি। বুলডগ আইছো, খুব ভালো করছো। এখন বলো তো টমের কি করতে হবে, আর কি করে টমকে ওই দানবের মতো মোটা বানাতে হবে? ঠিক বলছো, টমকে ওই দানবের মতো মোটা বানাতে হবে, তাহলেই ওই দানবের হাত থেকে আমাদের সবাই রক্ষা পাবে। ধরু, বুলডগকে আমি কি বলেছি? বুলডগকে বলেছি যে এখন কি করে টমকে দানব বানানো যায়। সেও একই কথা বলে। বলে কি আর করে কি, কিন্তু এত করে তো ওই দানবটা আমাদেরকে দেখে ফেললে আমাদের তিনটারই কবর আছে। ওরা কি বলছে এসব? আমার মাথায় না ঢুকে মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওইদিকে আবার জানালার পাশে ওই দানবটা দেখা যাচ্ছে। দানবটা কি ঘর থেকে বের হচ্ছে নাকি? বাপসাপ তো ভালো ঠেকছে না রে বাবা তেমন। আজকে তো আমার খবর আছে। তোমরা এত পক আর বকডক না করে তোমরা যা করবে আমি তাই রাজি। ঠিক আছে টম, তাহলে দেখো এখানে আমাদের একটা অনেক বড় মেশিন আছে। এই মেশিনের সাহায্যেই আমি তোমাকে অনেক বড় বানিয়ে দেব। এই যে দেখো, এটা সাহায্যে চোখের পলকে তুমি মোটা দানব হয়ে যেতে পারবে। ওয়াও, কত মোটা মেশিন! এটা সাহায্যে আমি দানব মোটা হব? ইয়েস টম, এই মেশিনে তুমি বসলেই বন্ধ হবে তোমার দম। তুকু ভুল কইছি, বন্ধ হবে না তোমার দম। মানে এটাতে বসলে তুমি এই মেশিনের সাহায্যে অনেক মোটা হবে, আর এরপরে তুমি ওই দানবটাকে এক ঘুষিং দিয়ে উগান্ডা পাঠাতে পারবে। তার আগে তোমার যা করতে হবে দেখাচ্ছি। তুমি কল্পনা করো, আমি একটু কল্পনা করে, ঠিক আছে? তুমি এই মেশিনটাতে বসলে প্রথমে তুমি কি হবে জানো? কল্পনাতে যাও। প্রথমে তুমি একটা রাগী তিমি মাছ হয়ে যাবে। এরপর তুমি কি হবে জানো? না 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 না, আবার তুমি একেবারে ছোট্ট একটা প্রাণী হয়ে যাবে। এরপর কি হবে তুমি জানো? না 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 না, এরপর তুমি হয়ে যাবে কি, সেটা কল্পনাতে তোমাকে দেখাচ্ছি। দেখো, তুমি একটা বিড়াল হয়ে যাবে, আগের চেয়ে মোটা বিড়াল। এই কল্পনা দেখা বন্ধ করো, আগে কাজ করো। ওইদিকে দানবটা কিন্তু ঘর থেকে এখনই বের হয়ে যাবে, আর তারপর কিন্তু আমাদের কল্পনা করা আর সময় পাবো না, ঠিক আছে? আগে বাসি, তারপর অনেক কল্পনা করা যাবে। আগে কাজ করো। একদম ঠিক বলেছো বুলডগ, আগে কাজ করতে হবে। আগে বাসি তো। আর মেশিনে একটা ভলিউম আছে, ঠিক আছে? সেই ভলিউমে টম তুমি বসেই ঘুরান দিবে, আর ঘুরান দেওয়ার সাথে সাথে তুমি ঘুরানটা যেখানে দিবে তুমি সেখানেই ওই প্রাণীটাই হয়ে যাবে, ঠিক আছে? তাই বুঝে শুনে ঘুরান দিও কিন্তু। আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তাই গোরানটা বালা করে দিছি। এখন আমি মেশিনে উইটটা বইতাছি। এবার মেশিনে বসলাম। এবার সুন্দর করে মাথায় ক্যাপটা লাগিয়ে দিতে হবে। ক্যাপটা লাগিয়ে দিলাম। এইবার যা করতে হবে, মেশিনটা স্টার্ট করতে হবে। কি? এই টম, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু বন্ধ হয়ে যাবে তোমার দম। তাই যেটা মন চায় সেটাই করবে না কিন্তু, ঠিক আছে? বন্ধ হবে আমার দম? কয় কি রে বাবা? টম, তুমি কোনো টেনশন করো না। আমি থাকতে তুমি বাঁচতে পারবে না। তুকু ভুল কইছি, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি হচ্ছি বৈজ্ঞানিক লটস পটস, আমি সব পারি, বুঝতে পারছো? কিন্তু সমস্যা একটাই, ওই দানব যদি তার আগে চলে আসে তাহলে তুমি কি করবে? তুমি তোমার যান বাঁচায় যেমনেই পারো, ঠিক আছে? এই যে দেখো, এটা একটা কাগজ আর এটা একটা পেন। এখানে তুমি সাইন করো যে তুমি যদি মরেও যাও তাহলে সেই মরার জন্য কেহই দায়ী থাকবে না, ঠিক আছে? তাড়াতাড়ি সাইন করে দাও। আর তা না হলে তো তুমি মরলে আমি পেশে যাব, আর আমি পাসতে পারবো না। এমনিতে আমার বয়স কম, এখন বিয়ে শাদী করি নাই, বুঝতে পারছো টম? যাই হোক, তাড়াতাড়ি কাগজে সাইন করে দাও। আরে বাবা টম, তোমার কি হলো? বললাম কাগজে সাইন করতে, তুমি সাইন করো। এই তো টম সাইন করতেছে। যাক, অবশেষে আমার গবেষণা একটা সাকসেসফুল হতে যাচ্ছে। গবেষণা মানে কি করতে চাচ্ছেন আপনি? কিছুই তো বুঝতেছি না।
এই গবেষণা পরে করুন। ওই যে দেখুন, ওই ঘর থেকে দানব কিন্তু বের হয়ে আসতেছে, আর দানব বের হয়ে গেলে কিন্তু সবকটার কবর আছে। কোথায় গেল সব কটাকে আমি এখন খাবো? ওই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখে ফেলেছে। হায় হায়, এইবার কোথায় যাই? যাওয়ার দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি। এই যে মেশিন নিয়ে আসছি, দেখো তোমরা।